আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথসের একটি ক্রান্তিকাল চলছে। আজকের এই পরিস্থিতির জন্য বেশ কয়েকটা কারণ দায়ী। যারা ম্যাথসের একদম প্রথম দিকে ম্যাথস থেকে পাশ করে বের হয়েছে, তারা নামের পূর্বে ডাক্তার লিখত। 2010 সালের বিএমডিসি আইনে বলা হয় শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএসরাই ডাক্তার লিখতে পারবে। তার পরিপ্রেক্ষিতে একটা মামলা দীর্ঘদিন আদালতে ঝুলেছিল এবং সেটার ফলাফল হয়েছে, যার মাধ্যমে একটা সমাধানে পৌঁছা গেছে যে প্রকৃতপক্ষেই যে কারা ডাক্তার এবং কারা ডাক্তার না। আমি ব্যক্তিগতভাবে মনে করি ম্যাথস পড়ার পরে ডাক্তার লিখতে চাওয়াটা দুরভিসন্ধি বা উচ্চাভিলাষ বলা যেতে পারে। দেখো, কেউ যদি ডাক্তার হতে চায় বাংলাদেশে, তাহলে তার এসএসসি সায়েন্স থেকে পড়ার পর ইন্টারমিডিয়েট সায়েন্স থেকে পড়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার যে যোগ্যতা, যে পয়েন্টটা প্রয়োজন, সেটা অর্জন করে মেডিকেলে ভর্তির প্রিপারেশন নিয়ে মেডিকেলে ভর্তি হওয়া উচিত। কিন্তু ডিপ্লোমা করার পরে এসএসসির পরে 4 বছর বা কিছুদিন আগে যেটা 3 বছর ছিল, 4 বছর মেয়াদি ডিপ্লোমা করার পর ডাক্তার লেখার ব্যাপারটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অনুচিত। যারা বর্তমানে ভর্তি হয়েছো, ক্লাস করতেছো, তারা যদি মনে করো হ্যাঁ তোমরা ডাক্তার হইতে চাও, তাহলে তোমরা ভাই প্লিজ ম্যাথস ছেড়ে দেওয়াটাই তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। ছেড়ে দিয়ে তোমার ডাক্তার হওয়ার যে প্রস্তুতি, যে পথ, সেই পথটা অবলম্বন করা উচিত। আর যদি মনে হয় না আমি আসলে ডাক্তার হইতে চাই না, আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হইতে চাই, তাহলে ইটস ওকে, ওয়েলকাম, তোমার ম্যাথসে পড়া উচিত। ম্যাথস কখনোই একটা খারাপ প্রতিষ্ঠান না। সংকটটা তৈরি হওয়ার মূল যে কারণ, সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। এই ব্যাপারগুলো নিয়ে অনেক আলোচনা হওয়া উচিত, ডিবেট হওয়া উচিত। কেউ মন্তব্য করলেই যে তীব্র আক্রমণ করার যে ব্যাপারটা, এটা যদি না থাকে তাহলে সবাই মন্তব্য পরামর্শ দিতে পারবে। অনেকে ভালো পরামর্শ দেবে, খারাপ পরামর্শ দেবে, ভালোগুলো গ্রহণ করা যেতে পারে, খারাপগুলো বর্জন করা যেতে পারে। ম্যাথ শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে 4 দফার একটা দাবি ছিল। সেই দাবিতে কি ডাক্তার লেখার ব্যাপারটি ছিল? উত্তর হচ্ছে না। এই ডাক্তার লেখার ব্যাপারটি আদালতে ছিল দোদুল্যমান অবস্থায়, যার সদ্য সমাধান হয়েছে। এটা নিয়ে কিন্তু তাদের কোনো দাবি, কোনো আন্দোলন ছিল না। বিভিন্ন সময় যে আমরা ক্যাম্পাস বন্ধ দেখেছি বা রাজপথে আন্দোলন দেখেছি, ঢাকায় আন্দোলন দেখেছি, এখানে কিন্তু 4 দফা দাবির কথাই ছিল বারবার। ডাক্তার লেখার ব্যাপারটা এখানে ছিল না। তাহলে ডাক্তার লেখা নিয়ে এই পরিস্থিতি কেন সৃষ্টি হইল? এর কারণটা হচ্ছে যে আদালতের সেই ব্যাপারটা। আর একটা বিষয় হচ্ছে ফেসবুকে এটা নিয়ে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটিস হয়েছে। ম্যাথ শিক্ষার্থীরাও করছে তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বা ডিএমএফরাও করছে তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। এটা একটা হাইপ তৈরি করছে সোশ্যাল মিডিয়ায়, যার কারণে এটাতে দ্রুত সমাধান হওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছিল এবং সমাধানটা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা তো একটা দলগত কাজ, বিভিন্ন পর্যায়ের লোকবল দিয়েই হেলথ কেয়ারটা হয়। এই ক্যাচালগুলো সলভ হওয়াটাই সবার জন্য মঙ্গল। যারা ম্যাথসে পড়বে তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হবে। তাহলে পরিচয়টা কি হইতে পারে? স্পষ্টভাবেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়া উচিত। এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে বহির্বিশ্বে কোথাও নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবিটা কিন্তু ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে ডিপ্লোমা ডক্টর অথবা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, এই যে এই টার্মটা মেডিকেল অফিসার, এই ব্যাপারগুলো আসলে মানুষের মধ্যে কনফিউশন তৈরি করে এবং ডাক্তারদের সঙ্গে এই পরিচয়গুলো সাংঘর্ষিক। যার কারণে পরিচয়টা এমনই হওয়া উচিত যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নার্স, ডক্টর, মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এইভাবেই আসলে পরিচয়গুলো হওয়া উচিত। এবং যার যতটুকু যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী তার পরিচয়টা বহন করা উচিত। সেই লিমিটটা ক্রস করা কখনোই উচিত না, এবং ক্রস করলেই কিন্তু সংকট তৈরি হয়। যার কারণে আইডেন্টি ক্রাইসিসটাকে একদম ঝেড়ে ফেলে বাংলাদেশ সরকার এটাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদটাই রাখুক। যখন সরকারিতে নিয়োগ হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই নিয়োগ হোক, পদ সৃজন হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই হোক, তাইলে আইডেন্টি ক্রাইসিসটা থাকবে। টেবিল ওয়ার্ক হোক, কথাবার্তা চলুক, বিভিন্ন মহলে আলোচনা চলুক, সমালোচনা চলুক, তার মাধ্যমে চেঞ্জ আসুক। হ্যাঁ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, এই নামটা চেঞ্জ করা উচিত। তার মানে এই না মেডিকেল ইনস্টিটিউট করতে হবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল না হয়ে বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট হইতে পারে, এরকম নাম কিন্তু হইতে পারে। ফেসবুকে যে উত্তপ্ত কথা চালাচালির যে ব্যাপারটা, তাহলে কিন্তু সৃষ্টি হইতো না এই নাম সংক্রান্ত নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তারদের এগেইনস্টে জনমত তৈরি করা কখনোই পসিবল না। তাদের সঙ্গে সরাসরি বাদানুবাদ, সংঘর্ষে জড়িয়ে যে কোনো কিছু আদায় করে নেওয়া পসিবল না। ঠিক আছে, যেহেতু তারা হচ্ছে আমাদের হেলথ কেয়ার সিস্টেমটার অভিভাবক হিসেবে হেলথ কেয়ারটা প্রোভাইড করে, সেই ক্ষেত্রে তাদের আশেপাশে অনেকগুলো টিমের প্রয়োজন। অবশ্যই ডাক্তারের প্রয়োজন আছে, বিডিএসের প্রয়োজন আছে, তার পাশাপাশি ফিজিওথেরাপিস্টদের প্রয়োজন আছে, মেডিকেল টেকনোলজিস্টদের প্রয়োজন আছে, নার্সদের প্রয়োজন আছে। সেই টিমে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরও বড় একটা ভূমিকা রয়েছে এবং তাদেরও প্রয়োজন আছে এই হেলথ টিমটাতে। কিন্তু সরাসরি যখন সংকট তৈরি হবে, সেটা পরিচিতি নিয়ে, সেটা পদবি ব্যবহার নিয়ে, সেটা হচ্ছে বিভিন্ন নাম ব্যবহার নিয়ে, বিভিন্ন টার্ম ব্যবহার নিয়ে, তখন তো এইটা নিয়ে ব্যাপক কথাবার্তা হবে এবং স্বাভাবিকভাবেই যারা হেলথ কেয়ারটাকে পরিচালনা করছে
তারা এই ব্যাপারটা বরদাস্ত করবে না, এবং এটাই হয়েছে এই জায়গাতে। তাহলে যদি সামগ্রিক অবস্থাটা একটু পর্যালোচনা করি, সেটা হচ্ছে আইডেন্টি ক্রাইসিস। অবশ্যই ডাক্তার লেখা উচিত না, মেনে নেওয়া উচিত যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পরিচয়টাই হওয়া উচিত সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। যে ব্যাপারটা মেডিকেল অফিসার, এই ব্যাপারটা অনেক কনফিউশন তৈরি করে, যার কারণে নিয়োগ হওয়ার ক্ষেত্রে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই নিয়োগ হওয়া উচিত। অর্থাৎ এই ম্যাথসে যারা ভর্তি হবে তারা পাশ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হবে, এই ব্যাপারটা ক্লিয়ার থাকা উচিত। ক্যাম্পাসের নামটা কি হবে, কলেজের নামগুলো কি হবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এই নামটা একদমই যুগ উপযোগী না। অবশ্যই হওয়া উচিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট, স্কুল না হয় ইনস্টিটিউট হওয়া উচিত, বা অন্য কোনো নাম হতে পারে, কিন্তু সেটা কখনোই মেডিকেল ইনস্টিটিউট না। এটা মানে সাংঘর্ষিক একটা ব্যাপার তৈরি করে। তারপরে যে 4 দফা আছে, এই 4 দফা নিয়ে এর আগে অনেক কথাবার্তা বলেছি, কিন্তু এইখানে মুখ্য যে ব্যাপারটা হওয়া উচিত, দাবিটা আসলে 1 দফা হওয়া উচিত। দাবিটা কি, যে সকল কমিউনিটি ক্লিনিকে একজন করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে হবে। এই দাবিতে, এই 1 দফা দাবিটা আন্দোলন হওয়া উচিত ছিল। এখন এখানে ইন্টার্নশিপ থাকবে কি থাকবে না, মেডিকেল ইনস্টিটিউট হবে নাকি ম্যাথস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হবে, এই ব্যাপারগুলো তৈরি করার পিছনে যারা মুখ্য ভূমিকা পালন করছে, এই কনফিউশনগুলো, তারা হচ্ছে সিনিয়র যারা ডিএমএফ আছে তারা। বর্তমান স্টুডেন্ট যারা, তারা কিন্তু জানে যে কখনোই তারা ডাক্তার লিখতে পারবে না বা ডাক্তার লেখা তাদের উচিত না, কিন্তু যারা অনেক আগে পাশ করে বের হয়ে গেছে, তারা অনেক আগে থেকে এলাকায় পপুলার ডাক্তার হয়ে গেছে, যার কারণে তারা আসলে কোনোভাবে বরদাস্ত করতে পারতেছে না আমরা নামের আগে কেন ডাক্তার লিখতে পারবো না। পরিষ্কার পরিচিতি থাকাটা খুবই জরুরি ভাই। তুমি যদি কাউকে গিয়ে বলো যে আমি ফিজিওথেরাপিস্ট বা আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বলার সঙ্গে সঙ্গে যেন সে বুঝতে পারে, এই ব্যাপারটা থাকা উচিত। ম্যাথসের স্টুডেন্টরা কি পরিচয় দেয় সবার সামনে, বলে যে আমি ভাই ডিএমএফ, আবার অনেকে বলে ভাই ডিপ্লোমা ডক্টর, অনেকে বলে স্যাকমো। এত কিছু কেন থাকবে? জাস্ট একটা শব্দ থাকবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এবং এইটার মাধ্যমেই তার পরিচিতি পাবে, এবং মানুষ এটা ভালোভাবেই নিবে, কারণ তার তো এই পুরো সিস্টেমটাতে অনেক বড় অবদান আছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তার যে একাডেমিক যোগ্যতা, সেই যোগ্যতার মাঝেই থাকা উচিত। আরও অনেক বিষয় আছে কথা বলার, যেমন উচ্চশিক্ষার ব্যবস্থা করা উচিত, অবশ্যই উচ্চশিক্ষার ব্যবস্থা করা উচিত, কিন্তু এই ক্ষেত্রে দেখেন ভাই, অনেকেই যুক্তি দেন যে পলিটেকনিকে পড়ার পরে তারা তো ইঞ্জিনিয়ারিং পড়তেছে, বিএসসিতে পড়তেছে। এই ব্যাপারটার চাইতে হেলথ সেক্টরে এই ব্যাপারটা অনেক কমপ্লেক্স, অনেক অনেক কমপ্লেক্স, যার কারণে এখনই হয়তো যদি কেউ বলে যে না ভাই আমরা ম্যাথস করার পরে আসলে এমবিবিএস পড়তে চাই, তাহলে ব্যাপারটা আসলে এই মুহূর্তে বাস্তবতার দিকে যদি তাকায়, তাহলে এটা কেউ মেনে নেবে না, এবং এটা গ্রহণযোগ্যও না। একটা সময় হইলে হইতে পারে, সেটা পরের কথা। বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সিলেবাস প্রণয়ন করে এগুলো নিয়ে প্রচুর টেবিল ওয়ার্ক হইতে পারে, কথাবার্তা হইতে পারে, হওয়া উচিত, এবং সমাধান হওয়া উচিত। স্পষ্টতই যারা তোমরা এবার ভর্তি হয়েছো তাদের প্রতি আমার মেসেজ থাকবে, সেটা হচ্ছে যে আইডেন্টি ক্রাইসিসটা কাটানো, এবং যারা নীতি নির্ধারক আছে তাদের প্রতিও যে অবশ্যই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়া উচিত। সেটা নিয়োগের ক্ষেত্রে, পদ পদবীর ক্ষেত্রে, যে কোনো জায়গায় একটা সিঙ্গেল পরিচয় যে কি ভাই তুমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ইটস ওকে, সব জায়গাতে, সব জায়গায় লেখা থাকবে এটা। ডিএমএফ, ডিপ্লোমা ডক্টর, স্যাকমো, এত নাম থাকার কি দরকার ভাই, এত কনফিউশন তৈরি করার কি দরকার? দ্বিতীয়ত, কলেজের নাম কি হচ্ছে, তো অবশ্যই স্কুল হওয়া উচিত না, সেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট হইলে সবচাইতে ভালো হয়। তারপরে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকে একজন করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া উচিত, অবশ্যই নিয়োগ দেওয়া উচিত। এই ব্যাপারে জোরালো কথাবার্তা হওয়া উচিত, জোরালো আওয়াজ ওঠা উচিত, কারণ কমিউনিটি ক্লিনিক আদতে কী করতেছে, সমাজে কী অবদান রাখতেছে, সেখানে আসলে কারা হেলথ কেয়ারটা দিচ্ছে, সেখানে যোগ্য ব্যক্তি অবশ্যই আসা উচিত। ইউনিয়ন সাব সেন্টার, কমিউনিটি ক্লিনিক বা উপজেলা পর্যায়ে যেখানে যেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, সেখানে সেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া দরকার। ড্রাগ লিস্ট যেটা আছে, অনেকেই বলতেছে এটাকে আপডেট করতে হবে, তো এই সিলেবাসের মধ্যে যতটুকু সম্ভব সেই অনুযায়ী আপডেট করে দেয়া। আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পরিচয়ে প্রাইভেট প্র্যাকটিস করতে বাধা দেওয়াটা উচিত না, কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণে কিন্তু ম্যাল প্র্যাকটিস হয়, ফার্মেসি থেকে মানুষ ওষুধ কিনে খায়। সেই জায়গাটাতে যদি গ্রামের বাজারগুলোতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা নিজেদের পরিচয় গড়ে তুলতে পারে, সেখান থেকে যদি সেবা দেয়, অন্তত যারা ফার্মেসির ব্যবসা করে তাদের চাইতে ভালো সেবা সেখানে দিতে পারবে, যার কারণে প্রাইভেট প্র্যাকটিস করতে দেওয়া উচিত, বৈধভাবেই করতে দেওয়া উচিত, এবং সেটা লিমিটেশনের মধ্যে। সবারই তো একটা লিমিটেশন আছে, তাই না? এই যে সামগ্রিক যে ম্যাথসের বর্তমান যে আন্দোলনের যে ফেসবুকের দাবি বলেন বা খাতা কলমে রাজপথের দাবি বলেন, এই দাবিগুলোর পেছনে যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু ডাক্তার লেখাই। কারণ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল লিখলে পারে সেখান থেকে পড়ালেখা করে এসে ডাক্তার লেখাটা বেমানান, যার কারণে মেডিকেল ইনস্টিটিউট করো, এই ধরনের একটা কথাবার্তা। তারপর ইন্টার্নশিপ যদি না থাকে তাহলে ডাক্তার লিখতে পারবে না, এই ব্যাপারগুলো তাদের ভিতরে প্রচুর আলোচনা হয়েছে। তো ভাই আমার মনে হয় যে এখানে দরকার হচ্ছে স্কিল, দক্ষতা দরকার। সেই জায়গায় ইন্টার্নশিপ থাকলো কি থাকলো না, সেইটা আসলে এখানে মুখ্য বিষয় কখনোই হইতে পারে না। ফিল্ড ট্রেনিং থাকলেই যথেষ্ট। ফিল্ড ট্রেনিং থেকে যদি সে দক্ষ জনশক্তি হিসেবে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় প্রবেশ করতে পারে, তাইলেই তো যথেষ্ট হইতেছে। যার কারণে আমি একদম পরিশেষে বলবো, যারা ভর্তি হয়েছে, যারা বর্তমান স্টুডেন্ট আছো, আমার মনে হয় না হতাশ হওয়ার কোনো দরকার আছে।
তোমরা গোছানো একটা কাজ করো, গোছানো কাজের মাধ্যমে একটা কনক্লুশনে আসো, একটা সমাধানে আসো, এবং সেই সমাধানটা সুন্দর হোক এবং হাজার হাজার শিক্ষার্থীর আইডেন্টিটি ক্রাইসিসের ব্যাপারটা থেকে মুক্তি পাক, নিজের একটা পরিচিতি গড়ে উঠুক, তারা প্র্যাকটিস করুক, বৈধভাবে প্র্যাকটিস করুক, এটাই আমি চাই এবং এটাই আমাদের স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজন। এই কথাগুলো আমার একান্তই ব্যক্তিগত কথা, তোমার কথার সঙ্গে অমিল হইতেই পারে, অমিল হইলেই যে আমরা এখন মারামারি করবো ব্যাপারটা এরকম না, তুমি আমার কথার কাউন্টার দিতেই পারো এবং কাউন্টার দেওয়ার জন্য ওয়েলকাম।